হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তা আবার একটা তোমাদের অনেক দিন পর ব্লগ শেয়ার করছি। তা এই ব্লগটা হচ্ছে বিয়েবাড়ি, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো। তা প্রায় 1 বছর পর একটা শীতকালে বিয়েবাড়ি পেয়েছি। তো যাই হোক, তা বিয়েটা ছিল আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর ছেলের বিয়ে। তো চলো, রেডি সেডি হয়ে আমরা সব পরিবারে রওনা দিয়ে বিয়েবাড়ির জন্য। তো এই হচ্ছে আমার লুক। তো কেমন হয়েছে, কেমন লাগছে আমাকে, সেটা তোমরা কমেন্টে বলো। তা যাই হোক, তা আজকে আমি তো ফুল রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, আর বিয়ে বাড়িতে আমার মেয়েও যাচ্ছে এই প্রথম। কারণ ছোট ছিল তো জন্য নিয়ে যেতাম না, ওকে ঘরে রেখে যেতাম। এখন তো বড় হয়ে গেছে, তাই ওই জন্য নিয়ে যাচ্ছি। তা আমরা রওনা দিয়েছি সপরিবারে, আমি, আমার শ্বশুরমশাই, তারপর আমার হাজব্যান্ড, আর আমার দেওয়ার তো যায় না, যাই হোক ওর কথা ছাড়ো। তো দেখো, এখানে আমরা রেডি হয়ে গেছে। আলটিমেটলি আমরা বিয়েবাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। কী কী করলাম না করলাম সবই তোমাদের শেয়ার করব। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি। বিয়েবাড়ির গেটটা এত সুন্দর করে সাজিয়েছে, কি বলবো, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তারপরে এদিকে আমরা ব্রাইডকে কি বলে গিফটটা দিয়ে এসেই আমরা একটু দাঁড়িয়েছিলাম। তা অবশ্য বর ছিল না। এই হচ্ছে আমাদের ব্রাইড। কেমন হয়েছে সেটা তোমরা বলো। তারপর নিচে এসে এখানে আমরা মেন কোর্স খেয়ে নিলাম। মেন কোর্সে ছিল ভেজ পকোড়া আর কফি, ফুচকাও ছিল, কেন ওগুলো খাওয়া হয়ে উঠিনি। আর শীতকালে গরম গরম কফি খেতে কার না ভালো লাগে, বেশ আরাম লাগে, আমার তো বেশ ভালোই লাগে। তা যাই হোক, তা বিয়েবাড়িতে প্রথমে আমরা খুব লেট করে গেছি, তোমরা বুঝতেই পারছো, সবই বলছি তোমাদের এই ভিডিওতে। প্রথমে আমরা দুটো বিয়েবাড়িতে গেছিলাম, ওটা রং হয়েছিল, মানে কি বলবো, সঠিক বিয়েবাড়িতে না। তোমার তো ভিডিওর প্রথমেই বলেছি যে এটা আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর ছেলের বিয়ে। এবার বাবা যে কাজ করতো, কাজের সূত্রেই তার আলাপ বন্ধুটার, মানে একই জায়গায় করতো। তো সেই জন্য অসুবিধাতেই অনেক বছর পর দেখা হলো। তো বাবাও সঠিক জানতেন না যে কোন জায়গা, বাড়িটার, হোটেলটা, মানে যে লজটা কোথায় বিয়েটা হয়েছে। তো যাই হোক, বয়স্ক মানুষ ভুল করেছে, তোমরা ক্ষমা করে দিও। তারপরে এদিকে দেখো, আমরা খেতে বসে গেছি। তোমাদের তো আগেই বললাম যে আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে, মোটামুটি 10টা বেজে গেছে, কেন বাড়ি পৌঁছাতে হবে, কারণ তারপরের দিনই ওরা আবার অফিস আছে। তো ওই জন্য আগে বললো চলো খেয়ে নিই। তা খাবারের মেনুটা তোমরা দেখে নিলে, তা ওটা কী কী মেনু হয়েছে সেটা তোমাদের একটা শর্টসে পোস্ট করে দিয়েছে, সেটা দেখে নেবে। দেখো, আমরা এখানে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছিল, খুবই টেস্টি ছিল। এখানে আমি আর আমার শাশুড়ি মা আর আমার বর, আমরা তিনজনে খেতে বসে গেছি, বাবা পরে খাবে। তো যাই হোক, আমরা তিনজনে খেয়ে দিয়ে চলে যাবো। তা দেখো, এখানে কথা বলতে বলতে খাওয়াও হয়ে গেলো। তো ভিডিওটা এবার শেষ করবো, চলো টাটা। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।